আমি এখন আছি জাতীয় শহীদ মিনারে। এখানে এসে যেমনটি দেখেছি, এখন পর্যন্ত মাঠ পুরোপুরি উপযুক্ত করা হয়নি শহীদ মিনারে যে সমাবেশ হবে সেজন্য। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে যে ট্রিপল বেছানো থেকে শুরু করে এখানে কিন্তু নানা ধরনের সাজসজ্জার কাজ কিন্তু করছে। শহীদ মিনারে যেই জায়গাটিতে দাঁড়িয়ে নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন সেটি কিন্তু এখন পর্যন্ত এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রম কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা দেখিনি যে এনসিপির কোনো নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন, তবে উৎসুক জনতার আশেপাশে তারা কিন্তু এখানে আসছেন, ঘুরে দেখছেন যে আসলে পরিস্থিতি কেমন। বিকাল ৩টা নাগাদ আনুষ্ঠানিকভাবে সমাবেশের উদ্বোধন হবে বা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এর আগে আমরা দেখেছি যে আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য টহল দিচ্ছেন, আশপাশের পরিস্থিতি কিন্তু তারা দেখার চেষ্টা করছেন। আপনাদেরকে যদি একটু দেখাই, শহীদ মিনারের যে একবারে মূল যে স্টেজ রয়েছে যেখানে দাঁড়িয়ে নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন, সেখানে কিন্তু কিছু কিছু নেতাকর্মীরা এসে কিন্তু ফটো সেশনে কিন্তু তারা ব্যস্ত রয়েছেন। দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু এখানে এসে ঘুরছেন, দেখছেন। তবে এখানে আজকের এই সমাবেশটি মূলত হচ্ছে যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র দুটি কিন্তু যাতে দ্রুত সরকারের পক্ষ থেকে আসে সেই দাবিতে কিন্তু আজকের এই সমাবেশ তারা ডাক দিয়েছেন। এছাড়া তারা বলছেন যে আগামী নির্বাচন যাতে জুলাই ঘোষণাপত্র অনুযায়ী হয় সেই দাবি কিন্তু তারা এখান থেকে জানাবেন। দলটি তাদের কিন্তু এখান থেকে ইশতেহার ঘোষণার কথা রয়েছে বিকাল ৩টা থেকে যে ৬টা পর্যন্ত যে সমাবেশ চলবে সেখানে কিন্তু তারা নানা ধরনের ইশতেহার ঘোষণা করবেন। গতকালকে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম যেমনটি জানিয়েছিলেন যে আজকে যেহেতু পরীক্ষা রয়েছে, পরীক্ষার কারণে জনভোগান্তি হবে, এই জন্য কিন্তু তিনি ক্ষমাও চেয়েছেন। তো এখানে ৩টা বাজে কিন্তু সমাবেশ শুরু হয়ে সেটি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখানে তারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া কিন্তু ঘোষণা করবেন। যদিও এখন পর্যন্ত এখানে নেতাকর্মীদের খুব একটা আনাগোনা লক্ষ্য করা যায়নি। আশা করা হচ্ছে যে দুপুর ২টার পর থেকেই কিন্তু নেতাকর্মী এবং সাধারণ মানুষ আসা শুরু করবেন। তো এই ছিল আমার কাছে এনসিপির সমাবেশ ঘিরে সর্বশেষ পরিস্থিতি।